শীতের এখন প্রতিটা সকাল মনে করাচ্ছে মানুষজনদের পাহাড়ের কথা। কারণ ভোর থেকে সকাল 9টা পর্যন্ত যে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে গোটা জেলা, তাতে যে কোনো মানুষের মনে পড়ে যাচ্ছে পাহাড়ের মেঘের কথা। ঠিক যেভাবে পাহাড়ি উপত্যকায় মেঘ নেমে আসে, তেমনই এখন শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গোটা জেলা। শীতের সকালের কুয়াশার সঙ্গে ঠান্ডা হাওয়া মানুষজনদের মনে করাচ্ছে সেই পাহাড়ের কথা। পাহাড়ি উপত্যকায় যেভাবে মেঘ নেমে আসে, যেভাবে পাহাড়ের কোলে মেঘ সরে যায়, আবারও মেঘ ঢেকে যায় গোটা এলাকায়, ঠিক সেভাবেই সকালবেলা হুগলি জেলার প্রতিটা শহর ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। কুয়াশার কারণে জীবনযাপন কিছুটা বিঘ্নিত হলেও শীতের এই কুয়াশা যেন একটা অন্য আমেজ দিচ্ছে আপামর বাঙালিকে। আপামর বাঙালি এই কুয়াশার মধ্যেই খুঁজে পাচ্ছেন পাহাড় প্রেমের আনন্দ। কি বলছেন তারা এই বিষয়ে শুনুন। সকালবেলার কুয়াশাটা তো বেশ ভালোই ঘনত্ব ছিল আজকে। বেশ দার্জিলিংয়ের হোমস্টেতে থাকলে যেমন মনে হয় বারান্দা দিয়ে কুয়াশা বয়ে যাচ্ছে, সেরকম ঠিক এরকমও আজকে বাড়ির বারান্দাতেও সেটাই মনে হচ্ছিল যে আমি দার্জিলিংয়ে চলে এসেছি, বারান্দায় দাঁড়িয়ে আছি আর সুন্দর করে কুয়াশাগুলো আসছে যাচ্ছে। বেশ ভালো লাগছিল, মানে বাড়িতে থেকেই এই কোন্নগর হুগলি জেলার মধ্যে থেকেও পাহাড় দার্জিলিংয়ের মতো ফিলিংস পাচ্ছিলাম। খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমার অনেকের অসুবিধা হচ্ছে, যারা কাজ বাজে যায় দূরে, গাড়ির অসুবিধা, অ্যাক্সিডেন্ট হয় খুবই প্রচুর। বাট পাহাড়ের ফিলিংসটা খুবই সুন্দর। এইখানে বা কোনো এই এলাকায় থেকে যদি পাহাড়ের ফিলিংস পাই, তাহলে আর পয়সা খরচা করে পাহাড়ে যেতে হবে না। ভালোই লাগছে। সকালে গরম চায়ের সঙ্গে কুয়াশা মনে করিয়ে দিচ্ছে একেবারে পাহাড়ের আনন্দ। সকালে গরম চায়ের সঙ্গে কুয়াশার চাদর মোড়া গোটা শহর যেন বারবার মনে করাচ্ছে ঘুম পোখরি দার্জিলিংয়ের কথা। পাহাড়প্রেমী বাঙালি শহরের কুয়াশাতেও পাহাড়ের মেঘের আমেজ নিতে ছাড়ছেন না। তবে ভোরবেলায় যত না মানুষ আগে রাস্তায় বেরোতেন, এখন শুধু কুয়াশা দেখার জন্যই বহু মানুষ রাস্তায় নেমে পড়ছেন। সকালে কুয়াশার কারণে একদিকে যেমন যান চলাচল ধীর হচ্ছে, সকাল থেকেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে, তেমন ট্রেনও চলছে ধীর গতিতে। মাঝে মাঝে ফেরি পরিষেবাও ব্যাহত হচ্ছে, কারণ কুয়াশার কারণে দৃশ্যমান্যতা একেবারে শূন্যর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তবে সকাল পেরিয়ে বেলা বাড়ার সঙ্গেই গায়েব হয়ে যাচ্ছে কুয়াশার চাদর। সকাল 10টা থেকে একেবারে জীবনযাপন স্বাভাবিক ছন্দে ফিরে আসছে মানুষের। কুয়াশা নিয়ে মতামত, ফার্স্ট টাইম দার্জিলিং ফিলিংস হচ্ছে, কারণ প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডার সঙ্গে। আর কুয়াশার মধ্যে একটু প্রবলেমও হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, বেশি দূর দেখা যাচ্ছে না সাইকেল চালাতে, গাড়ি চালাতে। আর স্পেশালি ট্রেনের তো এখন খুবই প্রবলেম রয়েছে, তার উপর কুয়াশার মধ্যে ট্রেনও খুব লেট করছে, যেটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে। মানে আমি বেসিক্যালি সিঙ্গুর থেকে, তো ওদিকের ট্রেনের জন্য খুবই প্রবলেম হচ্ছে, সাধারণ মানুষ খুব অসুবিধা পড়ছে। ঘর থেকে মনে হচ্ছে আরো দার্জিলিং ভাবনা হচ্ছে, আরো চলে এসেছি দার্জিলিং। তুমি কোথা থেকে? তোমার নাম কি? আমার নাম রিম্পাদে, আমি সিঙ্গুর থেকে। তোমার নাম কি? আমার নাম মধুপর্ণা ময়রা, কোন্নগর থেকে। বেলা বাড়ার সঙ্গেই গায়েব হয়ে যাচ্ছে কুয়াশার চাদর। সকাল 10টা থেকে একেবারে জীবনযাপন স্বাভাবিক ছন্দে ফিরে আসছে মানুষের। ভোরের ঘন কুয়াশা গায়েব হয়ে গিয়ে নেমে আসছে শীতের মিঠে রোদ। এই সময় বাঙালি ঘুরতে যাওয়ার আদর্শ সময়। তবে পাহাড় যাদের মন টানে, তাদের শহরের কুয়াশাই যেন বারবার মনে করিয়ে দেয় পাহাড়ের আমেজ নেওয়ার কথা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।